মানে এমন লাগতেছে ওইদিকে পুরো একটা এলাকা আছে। আরে তোমরা খেতে খারাপ লাগবো, তোমরা থেকে খারাপ তো আমার লাগে বেশি। গুড মর্নিং বন্ধুগণ। তো সবাই আশা করি ভালো আছো আর সবাই নতুন বছরটা খুব ভালো কাটতেছে। আর ওয়েলকাম টু মাই বেরোজগারিওয়ালা ব্লগ। আর তারই সঙ্গে একলা চলো কাহানিতেও। তো চলো আজকে সকাল সকাল রেডি ইউনিভার্সিটি যাওয়ার লাগে একদম মস্ত স্নান টান কইরা, যেহেতু আজকে লাঞ্চ ডিনার না একটু দেরিতে শুরু করতেছি, প্রায় 7:30 বাজে গেছে গা। তখন স্নান করুম, ইউনিভার্সিটি যাবো, লাঞ্চ আজকে ওইদিকে করে লামু। আজকে আমার সকালে লাঞ্চ করতে ইচ্ছা মানে লাঞ্চ বানাইতে ইচ্ছা করতেছে না। একটু মস্ত অক্ষর সকাল সকাল একটু গান শুনতে শুনতে একটু ভাইবস লইতেছিলাম। বহুত পুরানা জামানার গান, তারা তোমরাও শোনাই। এই দেখো উমা, এটা তো নপুরের আওয়াজ আছে। এই দিয়েছে আমার বেহাল লাগে গানটি শুনতে। এই গানটি কার শুনতে ভালো লাগে কও, মানে মস্ত লাগে, একদম নস্টালজিক নস্টালজিক ফিল হয়। দেখো এটা হচ্ছে আমার গান শুনবে লিস্টে, দেখো আমি কি কি গান শুনি। খাইয়ার লো দেখছো নি, এই যে একদম আমার কাছে সেরা লাগে গানটি শুনতে। তো বন্ধুগণ মস্ত আপনার স্নান করে এলেছি, রেডি হয়ে গেছি গা, তখন বেরোমু ইউনিভার্সিটির উদ্দেশ্যে। একটা কথা তোমরা কই, তোমরা ধরো মুড অফ, একলা আছো, মানে এই গানটি চালাইবা, মস্ত একটা নিজের মধ্যে নাচ চালাইবা, কেউ দেখতো না, একদম সেরা লাগবো। বুঝছনি ব্যাপারটা, মস্ত লাগবো। মানে এই গানটি চালাইবা, একটা ভাইব যাইব, সবারই ভাইব যাইব, আইবা একটা মস্ত নাচ চালাইবা। আমি মনে করি কেউ দেখতো না, আরামসে নিজের মুড একদম চাঙ্গা হয়ে যাবো। বুঝছনি ব্যাপারটা। দেহ বন্ধুগণ লাইফ একটাই, সো মস্ত এই গান চালাইবা আর নাচ চালাইবা, দেখবা মুড একদম ফ্রেশ হয়ে যাবো গা। আমার মতন আমার মুড অফ হইলে আমি এমন করি। আজকে রিভিল করে দিচ্ছি আমি ব্যাপারটা। মানে ইউনিভার্সিটি গেছিলাম, যে কোনো কন্টেন্ট পাইছি না, আইএফএসসি মানে ক্লাস করছি, মনে হয় ক্লাস করছি না, মানে আজকে কন্টেন্ট পাইছি না, ডেলি ফার্ম এমন ধরি না কোনো কথা আছে কও। তো বাড়িতে বললাম তো অক্ষণ একটু আমার ভটভটি নিয়ে বাইরে, কিন্তু অক্ষণ আপাতত আমি আমার এডিটিং শেষ করতেছি। এই চং বন্ধুগণ ফাইনালি কিন্তু সেই টাইম আইএফ হচ্ছে, একদম মস্ত আইএফ হচ্ছে একটা টাইম, যে টাইমে আমি ভটভটির লগে ঘুরতে বাইরব। चलो ट्रैफिक को एंजॉय करते हुए चलते हैं धीरे धीरे। चलो अभी थोड़ा खतरों से भी खेल लेते हैं। বন্ধুগণ যেটা কইতাছিলাম, মানে যারা আমার মতন ভটভটি চালায়, মানে সাইকেল চালায় আর কি, তারা লিগে সুবিধেই, মানে যেদিক দিয়ে গাড়ি অফ সেদিক দিয়ে আমরা যেতে পারি, এটি সবচেয়ে বড় সুবিধা। কো রাজনীতি মানে এই কথাটা তোমরা স্বীকার করো নি? মানে এই লেগে আমার ভটভটির লোকে একলা একলা এক্সপিরিয়েন্স করতে মজা। তারপর আমি হালকা ছোট, হালকা আলো, হালকা অন্ধকার গলিতে ঢুকে পড়লাম। অনেক দিন পরে আমি এই জায়গাটাতে ঘুরতে আইলাম, একটু মন চাইলো এলে ঘুরতে আইলাম আর কি। মেন কথা কিতা বন্ধুবান জানানি, বাস অনেক দিন পর আইসি এটা না, মেন কথা আমার কাছে টাকা কুচকুচাইতেছিল বেশি, এর লেগে 10 টাকা দিয়ে এন্ট্রি ফি নিয়ে তারপর মানে ঘুরতে আইসি একটু। যেহেতু আমার একটু জঙ্গল প্রিয়, তো মাঝে মধ্যে একটু ঘুরতে আইন যায়, সেটা কোনো বড় কথা নেই, একলা টাইম স্পেন্ড করতে একটু আইনে যায়, হাইটটা একটু যাওয়া যায় আর কি। 10 টাকাটা আর কিটা, একদিন না হলে 1 কাপ চা নাই খাইলাম, ঠিক আছে না? তো 1 কাপ চা না খাই 10 টাকা দিয়ে একটু ঘুরিয়া ঘুরিয়া যাই, একটু মনটাও ফ্রেশ হইব, একটু হালকা হালকা ঠান্ডাও লাগবো, একটু নেচারও উপভোগ হইব, সব কিছু এক লগে হইব। 10 টাকা দিয়ে এত কিছু ফেসিলিটি আর কি লাগে? তোমরাও 10 টাকা দিয়ে এত ফেসিলিটি আর কোথায় পাবেন? কোনোখানে পাইতা না, শুধু ত্রিপুরাতেই পাই, বুঝছো না ব্যাপারটা? দেখো 10 টাকা দিয়া একলা টাইম স্পেন্ড করানোর এর থেকে বেটার জায়গা কোথায় পাবেন? কত বড় এরিয়া, পুরো মানে পুরো এক চক্কর দিলে তো 1 ঘন্টা শেষ, ঠিক আছে? নেচারের মাঝখানে, জলের মাঝখানে, শাপলা ফুলের মাঝখানে বেস্ট একটা টাইম স্পেন্ড হইব। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটু ডরাবনা ফিল হইব, আর কি লাগে কৌছে, একদম রস হয়ে পড়বো। এই ব্যাপারটা ইন্টারেস্টিং লাগতেছে নিকো, মানে এমন লাগতেছে ওইদিকে পুরো একটা এলাকা আছে, আর জলের উপর দিয়ে ভাইসা যাইলে তোমরা ওই এলাকাটাতে পৌঁছতে পারবা। আর এদিকের সবচেয়ে বেস্ট পার্ট আমার এটা মনে হয়, যে তোমরা যদি একলার থেকেও দুকলা আইতে পারো, মানে মারাত্মকভাবে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, এটা আমার ফিল হইতেছে। কারণ চতুর্দিকে মানে বন্ধু বান্ধবের থেকেও বেশি কপাল। এবার কসে কেমনটা লাগে, আইসো একলা টাইম স্পেন্ড করতে, দেখতে হচ্ছে চারিদিকে কপাল, কেমনটা লাগে কও। আরে তোমরা খেতে খারাপ লাগবো, তোমরা থেকে খারাপ তো আমার লাগে বেশি। কই না, এটা হইতে থাকে, জিয়ানা যায় ইয়ানা এতে দেখি, কোনো সমস্যা নেই, এটা অভ্যাস হয়ে গেছে আমার দেখতে দেখতে।
যেদিকে তোমরা নজর দিবে এদিকে শুধু কপল কপল কপল, এদিকেও কপল ওইদিকেও কপল, সব দিকে শুধু কপল। বন্ধুগণ হালকা হালকা ঘুরে হয়ে গেছে, হালকা হালকা পাসিনা পাসিনা হয়ে গেছি আবার বাইরে। চলো পার্কিং থেকে ভটভটি উঠে এলাইছি, এবার চলি বাইরের দিকে। এলে কইছিলাম সাইকেল চালানোই ভালো, যেদিক দিয়ে বাইক যেতে পারে না এদিক দিয়ে সাইকেল যেতে পারে। আমি বুঝি না এই অফ রোডিংয়ের রাস্তাটি ঠিক হইব কবে। আবারও একটা নো এন্ট্রি। আর তোমরা তো জানোই ভটভটি চিপা চাপা রাস্তা দিয়ে যেতে পছন্দ করে, আবার যাবো গা ভটভটি, কোনো সমস্যা নাই। আবারও ভটভটি একবার নো এন্ট্রি রাস্তার মধ্যে দিয়ে ঢুকে গেল গা। কি এমন জাম লাগিয়ে থাকে, আমার ভটভটি চালানোরও জায়গা পাই না বন্ধুগণ। তো বন্ধুগণ ফাইনালি ঠান্ডাও গেছে গা, আমিও বাড়িতে পড়লাম না, সেটা কইতেছিলাম না, মানে ঠান্ডা অটো মানে কেমনে জানি ফুস করে আইছে, ফুস করে গেলো, বুঝতেও পাইলাম না আমি। তো যাই হোক এবার রান্নাবান্নার কাম শেষ করি, অক্ষণ আমরা মস্ত একটা ডিম পেঁয়াজ করে এলাম, শেষ। ওই কথাই আছে না, আমার নাম রামচরণ, টিভিটা ওই কামচরণ, এই হয়েছে কাম আর কি। মানে সিম্পল দিয়ে সিম্পল হয়ে যাবো গা, দিন জন রাত ফোন, এই হয়েছে অবস্থা আর কি। কই না হয়ে যাবো। চলো রান্নার প্রসেসিং শুরু করি। টমেটো, পেঁয়াজ, ডিম, মস্ত মশলাটি এইভাবে কষায় এলাইতে লাগবো একদম মস্ত করে। এই দেখো বন্ধুগণ ডিম পেঁয়াজ রেডি, কেমন হয়েছে জানেও কিন্তু। বন্ধুগণ ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গা। ও অনেক পরিশ্রম হয় বন্ধুগণ। তো যাই হোক এবার হচ্ছে খাওয়ার পালা, আর ভিডিওর দিকে শেষ করতেছি। আশা করি তোমরা ভালো লাগছে, আর অবশ্যই আমার একাকিত্বের ভ্লগ তোমরা এনজয়েবল লাগলে, তোমরা যদি হাসি আয় আমার ভ্লগ দিকে, অবশ্যই একটু সাপোর্ট করিও, লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, সো টাটা।